الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সবাই জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম فليضحكوا قليلا وليبكوا كثيرا جزاء بما كانوا يكسبون فليضحكوا قليلا وليبكوا كثيرا جزاء بما كانوا يكسبون جزاء بما كانوا يكسبون وقال رسول الله صلى الله عليه وسلم من بكى من خشية الله حرم
الله عليه النار وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد सूरज ने दिया अपने शुआओं को पैगाम सूरज ने दिया अपने शुआओं को पैगाम दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो मकबूल है शाज़ है काबिल तो बहुत है मकबूल है शाज़ है काबिल तो बहुत है ऐना के मानिंदे तो नहीं दिल तो बहुत है ऐना के मानिंदे तो नहीं दिल तो बहुत है कलिमा पर ला इलाहा इल्लल्लाह जोरे अल्लाह के जारा डाकिबे भावे अल्लाहर আপন তারাই হবে আল্লাহু আকবার বলেন আল্লাহ রাব্বুল আলামিনের আপন কে না হতে চায় ঠিক কি না জোরে কোন কে কে আল্লাহর আপন হতে চান দুহাত তুলে আল্লাহকে দেখায়া দেন সবাই বলেন আল্লাহু আকবার আর জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিনের আপন হতে হলে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকার দরকার আছে না নাই अल्लाह के जारा डाकिबे भावे अल्लाहर আপন তারাই হবে ইহকালে শান্তি পরকালে মুক্তি ইহকালে শান্তি পরকালে মুক্তি দেবেন তারে আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে দুনয়ন মেলে যেদিকে তাকাই আল্লাহর নিয়ামত দেখিতে পাই যেদিকে তাকান না কেন নিয়ামত কার আরো জবান খুলে মুসলমানের আওয়াজে চিল্লা বলতে হবে নিয়ামত কার দুনয়ন মেলে যেদিকে তাকাই মাওলার নিয়ামত দেখিতে পাই কেমনে করব শুকর আদায় কেমনে করব শুকর আদায় ওগো দয়ার আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, কাচিনিয়া কিরাতুল কোরআন ইন্টারন্যাশনাল কওমি মাদ্রাসার উদ্যোগে দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন সভাপতি সাহেবকে নেক হায়াত দান করিয়ে দেন, জোরে বলেন আমিন। আজকের এই মাহফিলের সহসভাপতি জনাব মোহাম্মদ সমীর উদ্দিন সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইকেও নেক হায়াত দান করিয়ে দেন, জোরে বলেন আমিন। আজকের এই মাহফিলের ভিতরে উপস্থিত হয়েছেন হাজার হাজার উলামায়ে কিরামের মাথার মুকুট, উস্তাজুল আসাতিজা, কাহারুল দারুস সালাম কওমি মাদ্রাসার সম্মানিত সুযোগ্য মুহতামিম আলহাজ হযরত মাওলানা মুশাররফ হোসেন সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া। আল্লাহ রাব্বুল আলামিন হযরতকে নেক হায়াত দান করিয়ে দেন, জোরে বলেন আমিন। আজকের এই মাহফিলের বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি সহ আমার পূর্বে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমার অত্যন্ত কাছের আমার ভাই মুফতি ফয়সাল রশিদি সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইকে বিশ্বব্যাপী কোরআনের দাওয়াত পৌঁছে দেওয়ার তৌফিক দান করিয়ে দেন, জোরে বলেন আমিন। দূর দূরান্ত থেকে আগত আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আওয়াম, আমার সমবয়সী যুবক ভাইয়েরা, বুড়া বাবারা, পর্দার আড়ালে সম্মানিতা, সকল গুণে গুণান্বিতা আমার মা ও বোনেরা, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে সূচনা লগ্নে আপনাদের কাছে জানতে চাই আপনারা কেমন আছেন? আরো জোরে। সকল হালতে শুকরিয়া আদায় করা লাগবে কার? না অন্য কেউ আছে? ভালো থাকলেও শুকরিয়া আদায় করা লাগবে আল্লাহর, খারাপ থাকলেও শুকরিয়া আদায় করা লাগবে আল্লাহ। সম্মানিত হাজিরিন, মাহফিলের ভিতরে আসতে পেরে খুশি না বেজার? খুশির আওয়াজ জোরে হয় নাকি আস্তে হয়? তাহলে সবাই জবান খুলে আওয়াজ করে আনন্দ চিত্তে বলেন, মাহফিলের ভিতরে আসতে পেরে খুশি না বেজার? কম না বেশি? যদি বেশি খুশি হয়ে থাকেন, আল্লাহকে খুশি করার জন্য যদি মাহফিলের ভিতরে এসে থাকেন, বসে থাকেন, তাহলে এই গভীর রজনীতে সেই আল্লাহকে খুশি করার জন্য সবাই শরীরের ভিতরে একটা ঝাঁকি দিয়ে মর্দে মুজাহিদের মতো এই গভীর রজনীতে আল্লাহকে খুশি করার জন্য সবাই আল্লাহু আকবার বলে দাঁড়ায় যান। সবাই বলেন আল্লাহু আকবার। সবাই লাফ দিয়ে দাঁড়ায় যান, বলেন আল্লাহু আকবার। দেখেন পাশে যদি কেউ বসে থাকে টেনে তোলেন, যা আছে কপালে হয়ে যাবে সকালে। কথা বলেন ঠিক কি না? আমার পিছনের ভাইরা এক পা দু পা করে একটু সামনের দিকে আসেন তো, এত দূরে থাকলে মহাব্বত কেমনে হয়? ফাঁকা জায়গা যেন না থাকে, কেউ বসবেন না আমি না বলা পর্যন্ত। সবাই বলেন আল্লাহু আকবার। এই দেখেন তো ওখানে বসছে নাকি? টেনে তোলেন, টেনে তোলেন। যুবকরা এখন সবচাইতে বড় বুড়া হয়ে গেছে। কথা বলেন, কথা বলেন ঠিক কি না? দেখেন কেউ বসে থাকলে টেনে তোলেন, দুই হাত দিয়ে টান দিয়ে উঠান। সবাই দুইটা হাত তোলেন তো, এরকম টান টান করে উঠান তো। এমন জোরে একটা তাকবীর হওয়া চাই এই এলাকার ভিতরে যেন শয়তান না থাকতে পারে। রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই প্রস্তুত? সবাই দুইটা হাত তোলেন, টান টান করে উঠান যাদের হাত আছে। যখন আল্লাহু আকবার বলবেন তখন উপর দিকে জোরে মারবেন, আবার যেন সামনের দিকে মারেন না আবার। রাস্তি সবাই প্রস্তুত তো ইনশাআল্লাহ? নারে মাশাআল্লাহ। বসেন। বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। এই যে দাঁড়াইলেন, আল্লাহু আকবার বললেন, খুশি হয়েছেন কে? আরো জোরে। আমি যতক্ষণ কথা বলবো, বেশি সময় না, আমি যতক্ষণ কথা বলবো আমার সাথে সাথে কথা বলতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? কারণ সারা সপ্তাহ তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলার সময় আপনার কাছে নাই, কারণ আপনি তো ব্যস্ত মানুষ। কথা বলেন ঠিক কি না? সেই জন্য এখানে বসে আছি আল্লাহকে খুশি করার জন্য। এখানে যতক্ষণ বসে থাকবো ধনী হবে কার? আরো জোরে আওয়াজ করে বলেন ধনী হবে কার? জোরে হবে না আসতে হবে?
জোরে হবে, জোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে সবাই আওয়াজ করে বলেন, এই যে দাঁড়াইলেন আল্লাহু আকবার বললেন, খুশি হয়েছেন কে? আর বেজার হয়েছে আর জোরে কোন? আমরা তো শয়তানকে বেজার করার জন্যই এখানে বসে আছি। কথা বলেন, কথা বলেন, ঠিক কি না? এখানে যতক্ষণ বসে থাকবো শয়তান মহোদয়ের খালি জ্বলবে। সেই যখন থেকে প্যান্ডেল শুরু হয়েছে, মানুষজন আসা শুরু হয়েছে, তখন থেকেই শয়তানের জ্বলা শুরু হয়ে গেছে। শয়তানের জ্বললে আপনি আমি খুশি না বেজার? শুধু খুশি নাকি মহা খুশি? মহা খুশি, কথা বলেন ঠিক কি না? কিন্তু এই কাচিনিয়া এলাকার ভিতরে এমন অনেক লোক আছে যারা শয়তানকে খুশি করার জন্য এখনো বাহিরে ঘোরাঘুরি করতেছে। আরো জোরে আওয়াজ করে বলতে হবে ঠিক কি না? এই যুবকেরা জোরে আওয়াজ করে বলতে হবে ঠিক কি না? বিশেষ করে এই কাচিনিয়া এলাকার ভিতরে কিছু ছেঁচড়া প্রেমিক যুবক আছে, এদের আবার মেয়েদের পিছনে না ঘুরলে পেটের ভাত হজম হয় না। যুবকেরা এবার কথা বলো ঠিক কি না? ওরা বাড়ির থেকে নিয়ত করে আসছে, হুজুর যতই ওয়াজ করুক মাহফিলে যাচ্ছি না। আপনি খোঁজ নিয়ে দেখেন, যুবকেরা রাস্তার মোড়ে মোড়ে ভাব নিয়ে দাঁড়ায় আছে। আপনি খোঁজ নিয়ে দেখেন, যেই রাস্তা দিয়ে মেয়েদের চলাচল বেশি, ওই রাস্তা দিয়ে ছেঁচড়া প্রেমিকের সংখ্যাও বেশি। হ্যাঁ যুবকেরা কথা বলো ঠিক কিনা? যুবকেরা মনে মনে করে আমার বন্ধুই তো দাঁড়িয়ে আছে। থাকবেই বন্ধুদের ভিতরে দুই একজন গাঁজাখোর, মদখোর, হিরোইনখোর, মেয়ে মানুষের নিশা, এগুলো থাকবেই। তবে এদেরকে এড়িয়ে চলা লাগবে, কথা বলেন ঠিক না? কারণ ও যদি জাহান্নামে যায় তোমাকে ছাড়া যাবে না, বন্ধুকে নিয়েই যাবে। কথা বলেন ঠিক না? আপনারা বলেন, বাহিরে যারা ঘোরাঘুরি করতেছে এদের কপাল ভালো না খারাপ? আপনারা এখানে যারা বসে আছেন আপনাদের কপাল ভালো না খারাপ? কেমন ভালো এইটা বিশ্বনবী বলেন। وقال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده أو كما قال النبي عليه الصلاة والسلام। বিশ্বনবী আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আলোচনা করা হয়, সেই জায়গাটা সাধারণ কোনো জায়গা নয়, সেই জায়গাটা বিশ্বনবীর জবানের ভাষায় জান্নাতের বাগান। নবীজি বলেন, ওয়ানাসালাত আলাইহিমুস সাকিনা, যতক্ষণ পর্যন্ত আপনার মতো গুনাহগার, আমার মতো গুনাহগার এই মাহফিলের ভিতরে বসে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে আমার উপরে রহমত বর্ষণ করতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিল উপলক্ষে কাচিনিয়া এলাকার ভিতরে লক্ষ লক্ষ রহমতের ফেরেশতা আল্লাহ পাঠায় দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলেন, ও ফেরেশতার দল, তাকা দেখো, তাকা দেখো, আমার কতগুলো গুনাহগার বান্দা রাত্রি কত গভীর হয়ে গেছে। ইচ্ছা করলে তারা বাড়িতে ঘুমায় থাকতে পারত, কিন্তু তারা বাড়িতে ঘুমাই নাই, এই কনকনে শীতের ভিতরে মাহফিলের ভিতরে বসে আছে। তারা কেন বসে আছে? আমি আল্লাহর কাছে তারা কি চায়? ফেরেশতারা আল্লাহকে ডাক দেয়া কয়, আল্লাহ তোমার গুনাহগার বান্দারা মাহফিলের ভিতরে বসে আছে, তোমার কাছে টাকা চায় না, তোমার কাছে পয়সা চায় না, তোমার গুনাহগার বান্দারা শুধুমাত্র কেবলমাত্র তুমি আল্লাহর কাছে গুনাহ মাফ চায়। আর একটা স্পেশাল জিনিস চায়, তোমার গুনাহগার বান্দারা তোমার বানানো জান্নাতের ভিতরে ঢুকতে চায়। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলেন, ও ফেরেশতার দল,
আমার যেই সমস্ত গুনাহগার বান্দারা কোরআনের মাহফিলের ভিতরে এসে বসলো, ওরা যদি আখিরি মুনাজাতে আমি আল্লাহর কাছে যদি তারা কান্নাকাটি করতে পারে, আমি আল্লাহর কাছে যদি তারা তওবা করতে পারে, আমি আল্লাহর কাছে যদি তারা গুনাহ মাফ চায়, আমি আল্লাহ কথা দিলাম তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে আমি আল্লাহ তাদেরকে নিষ্পাপ বানাইয়া বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দেব। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा रहीम है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। जरे बोलें अल्लाहु আকবার। মুসলমান ভাই, আমার যুবক ভাইদেরকে বলতে চাই, রে যুবক, ইসলামের জন্য যুবকদের দরকার আছে না নাই? আর জোরে আওয়াজ করে বলতে হবে, আছে না নাই? আরে বর্তমান সমাজের যুবকেরা যদি কোরআন প্রেমী হয়, বর্তমান সমাজের যুবকেরা যদি রাসূল প্রেমী হয়, বর্তমান সমাজের যুবকদের সম্পর্ক যদি উলামায়ে কেরামের সাথে হয়, বর্তমান সমাজের যুবকেরা হাতের ভিতরে কালেমার ঝান্ডা নিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে যদি বাহির হয়, আল্লাহর কসম করে বলি, কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন ইসলাম বিদ্বেষী দালালেরা যুবকদের সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস পাবে না। এই যুবকেরা জোরে আওয়াজ করে বলো ঠিক কি না? যুবকদের সেই পাওয়ার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমরা যুবকদের পাওয়ার দেখেছি। আমরা 1971 সালের স্বাধীনতা দেখি নাই, কিন্তু 2024 সালের 5ই আগস্টের দিন যুবকদের পাওয়ার দেখেছি। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার ছাত্ররা একত্রিত হয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি এমন ভাবে দিয়েছিল, আমাদের দেশের ভিতর থেকে জালেম সরকার পালিয়ে যাইতে বাধ্য হয়েছে। এই জোরে আওয়াজ করে বলেন ঠিক কি না? আবারও এই জালেম বাংলার জমিনের ভিতরে ঢোকার চেষ্টা করতেছে, কথা বলেন ঠিক কি না? এই জালেমকে বলতে চাই, আমাদের যুবকেরা সারাক্ষণ প্রস্তুত আছে। আমাদের যুবকদেরকে প্রস্তুত থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। ওই ভারতের জমিনের ভিতর থেকে এই স্বৈরাচারী শাসক, আল্লাহর এই অপ্রিয় বান্দি, এই নাস্তিক, এই মুরতাদ আমাদের দেশের ভিতরে যেন আর প্রবেশ করতে না পারে, কথা বলেন ঠিক কি না? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। কথা বলেন ঠিক কিনা? পবিত্র কোরআনে কারিমের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য, আখিরি জামানার পয়গম্বরের জন্য, উলামায়ে কেরামের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য, দেশের ভিতরে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করার জন্য জীবন দিতে প্রস্তুত আছেন কে কে? দুহাত তুলে আল্লাহকে দেখায়া দেন। জোরে বলেন আল্লাহু আকবার। যুবকদের সেই পাওয়ার আছে না নাই? আমার যুবক ভাইদেরকে বলতে চাই, রে যুবক, আমি সব জায়গায় বলি, আমাদের সমাজের যুবকেরা যদি চেষ্টা করে তাহলে সমাজটা পরিবর্তন করতে পারে। এই কাচিনিয়া এলাকার যুবকেরা যদি নামাজি হয়, দেখবেন এই এলাকার ভিতরে আর বেনামাজি থাকবে না।
সন্তান যদি নামাজি হয় বাবাও কিন্তু এক সময় লজ্জিত হয়েও মসজিদে চলে যায়। কথা বলেন ঠিক কি না? সন্তান প্রতিদিন ফজরের নামাজ আদায় করার জন্য কাসিনিয়া জামে মসজিদের ভিতরে চলে আসে। বাবা একদিন দেখে, বাবা 2 দিন দেখে, 1 মাস দেখে, 2 মাস দেখে। বাবা চিন্তা করে, হাই রে হাই, আমার সন্তান ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে চলে যায়, আর আমি কেমন বাবা হইলাম, আমার সন্তানটা মসজিদে যায় আর আমি মসজিদে যাই না। দেখবেন লজ্জিত হয়ে হলেও মসজিদের ভিতরে বাবা চলে যাবে। কথা বলেন ঠিক কি না? সেই জন্যই তো বলি আমাদের সমাজটারে, আমাদের সমাজের যুবকেরা পরিবর্তন করতে পারে। কথা বলেন ঠিক কি না? আমাদের যুবকের হাতের ভিতরে কালেমার ঝান্ডা থাকার কথা ছিল, কিন্তু আমাদের সমাজের যুবকের হাতের ভিতরে কালেমার ঝান্ডা নাই। প্রত্যেকটা যুবকের হাতের ভিতরে মোবাইল ফোন আছে না নাই? 5 বন্ধু এক জায়গায় বসে থাকে, 5 বন্ধুর হাতের ভিতরে 5টা মোবাইল। ঘন্টার পর ঘন্টা চলে যায়, আমাদের সমাজের যুবকেরা কেউ কারো সাথে কথা কয় না। এই জোরে আওয়াজ করে বলেন ঠিক কি না? ঘন্টার পর ঘন্টা চলে যায়, কেউ কারোর সাথে কথা কয় না। কথা কেমনে বলবে? ওই 5 বন্ধুর 5টা মোবাইলের ভিতরে ফ্রি ফায়ার আর পাবজি গেম চলে। চলে না? চলে না? দেখবেন কোনো কথা কয় না, খালি কয় ডানে যা বামে যা, ওরে মার ওরে ধর। কথা বলেন ঠিক কি না? এইভাবে যদি চলতে থাকে যুবকেরা শুনে নাও, বাবা ডাকে সন্তান সাড়া দেয় না, মা সন্তানটারে খুঁজতে খুঁজতে হয়রান, কাছে গিয়ে ডাক দিলেও সন্তান শোনে না, কান খুলে শুনে নেন। এইভাবে যদি চলতে থাকে আগামী 5 বছর পরে সুস্থ মস্তিষ্কের কোন যুবককে আমাদের সমাজের ভিতরে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কি না? সেই জন্য আমার যুবক ভাইদেরকে বলতে চাই, রে যুবক, আমার বুড়া বাবাদেরকে বলতে চাই, আব্বা আজকের এই মাহফিলের ভিতরে অসংখ্য উলামায়ে কেরামের আগমন ঘটেছে, বুজুর্গ আলেমের আগমন ঘটেছে। এ ভাই আজকের এই মাহফিলটা আল্লাহ কবুল করবেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করবেন, কবুল করেছেন। এই মাহফিলের ভিতরে বসে আপনার মতো গুনাহগার, আমার মতো গুনাহগার যদি আল্লাহর কাছে মাপ চায়, এই যে কত মানুষ বসে আছেন, কার 2টা হাত আল্লাহর কাছে পছন্দনীয় হবে, কারো কিন্তু জানা নাই। কথা বলেন ঠিক কি না? মুসলমান ভাই, সেই জন্য বলতে চাই আজকের এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল মনে করে আপনার মতো গুনাহগার, আমার মতো গুনাহগার যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি তওবা করে কান খুলে শুনে নেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করিয়ে দেবেন। লিল্লাহি তাকবীর। পবিত্র কোরআনে কারীম খুলে দেখবেন সূরা জুমারের 53 নম্বর আয়াত, 24 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 10, 11, 12 নম্বর লাইনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা কত গুনাহ করছো, গুনাহ করতে করতে তোমরা যারা নিজেদের উপরে অবিচার করেছো, জুলুম করেছো, আল্লাহ ডাক দেয়া কইলা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, আমি আল্লাহর কাছে মাপ চাও, আমি আল্লাহর কাছে তওবা করো। এই আয়াতের মাধ্যমে তোমার এই সিউরিটি দিয়ে দিলাম, তুমি যত বড় গুনাহগার হও না কেন, আমি আল্লাহর কাছে মাপ চাইতে দেরি হবে, তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করতে দেরি করব না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাই, আল্লাহ বলেছেন মাফ করে দিব, এর ভিতরে কোনো ভেজাল আছে? সত্য না মিথ্যা? কোনো ভেজাল আছে? কোনো সন্দেহ আছে? কোনো ডাউট আছে? আরে সন্দেহ থাকলে তো ঈমান নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলেছেন মাফ করে দিব, কিন্তু আপনাকে আমাকে তো মাফ চাওয়া লাগবে। চাওয়া লাগবে না? লাগবে না? মাফ চাই? চাই না। আমাদের সমাজের ভিতরে এমন অনেক লোক আছে নামাজ না পড়েই নিজেকে আল্লাহর ওলি দাবি করে। আছে না নাই? যে নামাজ পড়ে না নিজেকে আল্লাহর ওলি দাবি করে, ও কি আল্লাহর কাছে কখনো মাপ চাইবে? আর সরি কোন নামাজ না পড়লাম ঈমান ঠিক আছে, আছে না নাই? নামাজই পড়িস না, ঈমান আবার কোথা থেকে আসলো?
কথা বলেন ঠিক কিনা? নবীজির হাদিস শুনে নেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ। হাসরের ময়দানে সর্বপ্রথম বান্দার কাছ থেকে নামাজের হিসাব নেওয়া হইবে। কাজে আমাদের সমাজের ভিতরে যারা বলবে নামাজ পড়া লাগবে না, নামাজ পড়বো কোথায়, সিজদা দেওয়ার জায়গা নাই, সিজদা দিব কোথায়, নামাজ পড়ার তো জায়গা নাই, কান খুলে শুনে নেন, এরাই হচ্ছে জামানার সবচাইতে বড় শয়তান। কথা বলেন ঠিক কিনা? এদেরকে সমাজ থেকে জুতা পেটা করে বাহির করে দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাই, কান খুলে শুনে নেন, আল্লাহর কাছে মাপ চান, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহর কাছে কান্নাকাটি করেন। ওই যে দুইটা চোখ আছে, এই চোখ দিয়ে যদি আল্লাহর জন্য এক ফোঁটা পানি বাহির হয়, নাকের ডোকায় আসার আগেই আমার আল্লাহ আপনার আমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করিয়ে দেবে। পবিত্র কোরআনে কারিম খুলে দেখেন। আপনি আগে বলেন, আপনার আমার চোখের পানির দাম আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? পবিত্র কোরআনে কারিম খুলে দেখবেন, সূরা তাওবার 82 নম্বর আয়াত, 10 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালইয়াযহাকু কলিলাহু ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা অল্প করে হাসো আর বেশি বেশি করে কান্নাকাটি করো। আপনি বলেন দেখি, আপনি আমি হাসি বেশি নাকি কাঁদি বেশি? আর জোরে কোন? হাসি বেশি, মুখের সাথে হাসি লেগেই থাকে, কান্নাকাটি কখনোই করি না। আর কান্নাকাটি যদি করি, জায়গা মতো কান্নাকাটি করা বাদ দিয়া বে জায়গায় কান্নাকাটি করি। কথা বলেন ঠিক কিনা? এই যে আপনি আমি কান্নাকাটি করি, এই চোখের পানি যে বের হয়, এই চোখের পানিটা হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? সবাই বলেন কয় প্রকার? দুই প্রকার। এক প্রকারের চোখের পানি ঠান্ডা, আর আরেক প্রকারের চোখের পানি, সবাই বলেন, আরেক প্রকারের চোখের পানি গরম। ঠান্ডা পানিটার এত পাওয়ার, এত পাওয়ার, এই ঠান্ডা পানিটা আল্লাহর জাহান্নামের ভিতরে ফালানোর সাথে সাথে জাহান্নামের আগুন চিরতরে নিভিয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে পড়েন। আর গরম পানিটা জাহান্নামের আগুনের ভিতরে ফালানোর সাথে সাথে জাহান্নামের আগুন নিভাতো দূরের কথা, জাহান্নামের আগুন আরো উত্তপ্ত হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এ ভাই, এখন আসেন, আপনি আমি তো কান্নাকাটি করি, কিন্তু কোথায় কান্নাকাটি করলে গরম পানি বাহির হবে, আবার কোথায় কান্নাকাটি করলে ঠান্ডা পানি বাহির হবে, শোনার দরকার আছে না নাই? মুসলমান ভাই, আগে আপনাদেরকে ঠান্ডা পানির উদাহরণ দিই। এই যে আমার হাতে পবিত্র কোরআনে কারিম আছে, ছোটবেলায় আমার মা মারা গেছে, আমি ছোটবেলায় দেখতাম আমার মা প্রতিদিন ফজরের পরে, ফজরের নামাজ আদায় করার পরে দরজার সামনে বসে সব বিছাইয়া, রেহাল বিছাইয়া, ওর উপরে কোরআন রেখে পবিত্র কোরআনে কারিম তেলাওয়াত করত আর গুনগুন করে কান্নাকাটি করত। মুসলমান, আপনি বলেন দেখি, আমাদের সমাজের ভিতরে কিন্তু অনেক লোক আছে যারা কোরআনে কারিম তেলাওয়াত করে আর বসে বসে কান্নাকাটি করে। কথা বলেন ঠিক কিনা? আলিফ লাম মিম। পবিত্র কোরআনে কারিম তেলাওয়াত করে আর আল্লাহর সাথে কথা বলে। পবিত্র কোরআনে কারিম তেলাওয়াত করা যে কথা, আল্লাহর সাথে কথা বলা একই কথা। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাই, পবিত্র কোরআনে কারিম তেলাওয়াত করে আর বসে বসে কান্নাকাটি করে। পবিত্র কোরআনে কারিম তেলাওয়াত করার সময় যদি আপনার আমার চোখ দিয়া পানি বাহির হয়, এই চোখের পানিটা হচ্ছে ঠান্ডা পানি। আর এই ঠান্ডা পানিটার এত পাওয়ার, এত পাওয়ার, এই ঠান্ডা পানিটা আপনার মতো গুনাহগার, আমার মতো গুনাহগারকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দেবে। লিল্লাহি তাকবীর।
এইটা হচ্ছে ঠান্ডা পানি। এক কথায় আল্লাহর জন্য, রাসূলের জন্য, দ্বীনের জন্য যদি আপনার চোখ দিয়ে পানি বাহির হয়, ওই চোখের পানিটা কি পানি? সবাই বলেন কি পানি? জান্নাতে নিয়ে যাবে নাকি জাহান্নামে নিয়ে যাবে? জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আসেন গরম পানি কাকে বলে। গরম পানির উদাহরণ শোনার দরকার আছে না নাই? আমাদের সমাজের ভিতরে লক্ষ্য করলে দেখা যায়, আমাদের সমাজের ভিতরে এমন অনেক মুরব্বী আছে, এমন অনেক ভাই আছে, চা স্টলের ভিতরে ঢুকে নাটক আর সিনেমা দেখে দেখে বসে বসে কান্নাকাটি করে। আছে না নাই? কারণ তো এখন তো প্রত্যেকটা চা স্টলের ভিতরে বিশাল বড় একটা টিভি লাগায় রাখছে। এদিকে আছে না নাই? এদিকে আছে না নাই? বিশাল বড় টিভি লাগায় রাখছে। ওই চাওয়ালার টিভি কিনার টাকা নাই, ওই জন্য এলাকার সমিতির ভিতর থেকে সুদের উপরে টাকা উঠাইয়া ওই টাকা দিয়ে টিভি কিনছে। কথা বলেন ঠিক কিনা? ওই দোকানদার খুব চালাক, ও জানে যে এই দোকানের ভিতরে চা স্টলের ভিতরে যদি টিভি চলে আর ঘন্টার পর ঘন্টা তো এখন সিনেমা হয়। কথা বলেন ঠিক কিনা? লোকজন যদি এসে বসে তাহলে সিনেমা শেষ না হওয়া পর্যন্ত আর উঠবে না, এখানে বসে বসে চা খাবে, টিভিও দেখবে। তো আমাদের সমাজের ভিতরে কিছু লোক আছে, এরা ও চা স্টলের ভিতরে বসে বাম হাত দিয়ে চা খায় আর ডাইন হাত দিয়ে বিড়ি খায়। আছে না নাই? আরো জোরে জোরে আওয়াজ করে বলতে হবে, আছে না নাই? আবার বসে বসে কান্নাকারি করে। নায়ক জসিমকে যখন মার দেয়, নায়ক আলমগীরের যখন মার দেয়, তখন ওই চাচা আবেগে আপ্লুত হয়ে কয়, হাই রে হাই, আমাদের নায়ক আলমগীরকে ধরে মারলো। এমন ভাবে দুঃখ প্রকাশ করে মনে হয় আলমগীর ওর নিজের চাচাতো ভাই হয়। কথা কোন ঠিক কিনা? আমার ভাইদেরকে বলতে চাই, ভাই ওই যে নাটক সিনেমা দেখে তোমার চোখ দিয়ে পানি বাহির হইল, তুমি আলমগীরের কষ্ট দেখে কান্নাকাটি করলা, তুমি শাবানার কষ্ট দেখে কান্নাকাটি করলা, জসিমের কষ্ট দেখে তুমি কান্নাকাটি করলা। ওই যে চোখ দিয়ে পানি বাহির হইল, ওই চোখের পানিটা হচ্ছে গরম পানি। আর ওই গরম পানিটা তোমার মতো গুনাহগার, আমার মতো গুনাহগারকে আল্লাহর জাহান্নাম পর্যন্ত পৌঁছাইয়া দেবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা হচ্ছে গরম পানি। নাটক সিনেমা দেখে দেখে আমাদের সমাজের লোকেরা কান্দে। আছে না নাই? এই বিষয়ে মহিলারা কিন্তু বেশি এগিয়ে। কথা কোন ঠিক কিনা? মহিলা প্যান্ডেল হইছে, মহিলা প্যান্ডেল হইছে। তো আমার মা বোনদের সম্পর্কে দুই একটা কথা বলার দরকার আছে না নাই? কারণ এনারাই হচ্ছে আমাদের সমাজের ভিতরে বড় সমস্যা। কথা বলেন ঠিক কিনা? এই 15-16টা বছরে আমাদের দেশের মা বোনেরা এতটাই বেহায়া হয়ে গিয়েছে যে এর আগে এত বেহায়াগিরি করতো না। কথা বলেন ঠিক কিনা? কবে থেকে বেহায়া হয়েছে? আমাদের দেশের ফ্যাসিস্ট সরকার, আমাদের দেশের জালেম সরকার যেদিন থেকে আমার মা বোনদেরকে সমান অধিকার দিয়েছে, ওই দিন থেকে আমাদের সমাজের মা বোনেরা স্বামীর উপর দিয়ে কথা কয়। কথা কয় না? ভয় লাগে নাকি? ভয় লাগে? স্ত্রীকে দেখে ভয় লাগে? স্বামীর উপর দিয়ে কথা কয়। আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে সমান অধিকার দেয় নাই। পবিত্র কোরআনে কারীমের আইনের বিরুদ্ধে আইন পাস করে আমাদের সমাজের মা বোনদেরকে ফ্যাসিস্ট সরকার সমান অধিকার দিয়েছে। আল্লাহর কসম করে বলি, এই বিষয়ে যদি হাসরের ময়দানে জিজ্ঞেস করা হয়, বিনা হিসাবে এর আল্লাহ জাহান্নামের ভিতরে দিয়ে দিবে। কথা বলেন ঠিক কি না? কোরআনের আইনের বিরুদ্ধে যারা আইন পাস করবে, এরা আবু জেহেলের বন্ধু, হাসর নাসর আবু জেহেলের সাথে হবে। কথা বলেন ঠিক কি না? মুসলমান ভাই, পর্দার আড়ালে মা বোনদেরকে বলতে চাই, মা গো, স্বামীর উপর দিয়ে কথা বলা যাবে না। আর জোরে কোন? কিন্তু স্বামীর উপর দিয়ে কথা কয়, কিছু কইলেই কয় সরকার কিন্তু সমান অধিকার দিছে। কথা কোন ঠিক কিনা? এ ভাই, আগের যুগের মহিলাদের লজ্জা ছিল, হায়া ছিল। এখানে অনেক মুরব্বী মানুষ বসে আছেন, আমার আব্বারা, কেউ 40 বছর হলো বিয়ে করছেন, কেউ 50 বছর হলো বিয়ে করছেন। এ ভাই, আপনি বলেন দেখি, এই 40 বছর হলো যে বিয়ে করেছেন, 50 বছর হলো বিয়ে করেছেন, এই 40-50 বছরের ভিতরে আপনার স্ত্রী কখনো আপনার নাম ধরে ডাকছে?
ডাকছে? ডাকে নাই। আমার দাদির বয়স 100 বছর। কত বছর? 100 বছর আমার দাদির বয়স। তো ওই যে আপনার আদমশুমারি করে অফিসার গুলো এসে আমার দাদিরে জিজ্ঞেস করে, চাচি চাচার নাম কি ছিল? এটা শোনার পরে আমার দাদি এমন লজ্জা পাইছে, সঙ্গে সঙ্গে মুখে কাপড় দিয়ে কয়, ওই জায়গায় আমার ছেলের বউ আছে, ওরে গিয়ে জিজ্ঞেস করে। নাকি আমার দাদি আমার দাদার নাম জানে না? আর জোরে বলেন, জানে না? জানে না, জানে। কিন্তু তারপরেও আমার দাদা আজ থেকে 30 বছর আগে মারা গেছে, এখন পর্যন্ত আমার দাদি আমার দাদার নাম মুখ দিয়ে উচ্চারণ করার সাহস পায় না, বেয়াদবি মনে করে। আর আমাদের সমাজের যুবকেরা আজকে বিয়ে করে, পরের দিন সকালবেলা ওর বউ ওরে ঘুম থেকে নাম ধরে ডাক দেয়, কয় এই রিপন ওঠো, নাস্তা করো। আছে না নাই? স্বামীর নাম ধরে ডাকা এটা চূড়ান্ত বেয়াদবি। কথা বলেন ঠিক কিনা? স্বামীর নাম ধরে ডাক দেয়, এই ডাক দেওয়ারও কারণ আছে, দোষ আপনাদেরও কম না। কথা কোন ঠিক কিনা? দোষটা কেমন? নাম ধরে ডাকার দুইটা কারণ। কয়টা? 1 নাম্বার কারণ হচ্ছে আমাদের সমাজের যুবকেরা এখন বিয়ে করার সময়, বিয়ে করার আগে প্রেম করে। কি করে? প্রেম করা জায়েজ নাকি হারাম? আরো জোরে বলেন, জায়েজ নাকি হারাম? আবার কিছু কিছু আবেগী লোক আছে, কয় প্রেম পবিত্র, তুই মইরা দেখ তোর বাটাম ফাটাবে। কথা বলেন ঠিক কিনা? কয় প্রেম পবিত্র। 1 নম্বর কারণ হচ্ছে প্রেম করে বিয়ে করে। আর ওই যে প্রেম যখন করে, দিনের ভিতরে যখনই ফোন দেয়, ফোন দিয়ে হ্যালো কস, হ্যালো কয় না, কয় ময়না পাখি, সোনা পাখি, টুনটুনি পাখি, কলিজা পাখি, জান পাখি, যত প্রকারের পাখি আছে সব পাখি ডাকা শেষ। আপনি বলেন, এই পাখিকে যদি আপনি বিয়ে করেন, তো পাখি আপনার নাম ধরে ডাকবে না কি ধরে ডাকবে? কথা কোন ঠিক কিনা? আর 2 নম্বর কারণ হচ্ছে নাম ধরে ডাকার। আমাদের সমাজের যুবকেরা বিয়ে করার সময় যৌতুক নিয়ে বিবাহ করার কারণে স্বামীর কাছে এরা, স্ত্রীর কাছে এরা বিক্রি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? পর্দার আড়ালে মা বোনদেরকে বলতে চাই, মা গো, স্বামীর নাম ধরে ডাকা যাবে। স্বামী যদি তোমাকে ডানে যাইতে বলে, তুমি যদি বামে যাও। স্বামী যদি তোমাকে নামাজ পড়তে বলে, তুমি যদি বেনামাজি হও। স্বামী যদি তোমাকে পর্দা করতে বলে, তুমি যদি বেপরদাই চলাফেরা করো। স্বামী যদি তোমাকে বাহির হইতে নিষেধ করে, তারপরেও যদি তুমি বাহির হও। এক কথায়, স্বামীর কথা যদি তুমি না শোনো, তুমি যদি স্বামীর বিরোধিতা করো, স্বামীর নাফরমানি করো, কান খুলে শুনে নাও, মৃত্যুবরণ করতে দেরি হবে, আল্লাহর জাহান্নামের ভিতরে যাইতে দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? পর্দার আড়ালে মা বোনদেরকে বলতে চাই, মা গো, মা বোনদের চোখের ভিতর থেকে কেমনে গরম পানি বাহির হয়। আমাদের সমাজের মা বোনেরা ওই যে ভারতীয় চ্যানেল স্টার জলসা, জি বাংলা, কালাস বাংলার নাটকগুলো দেখে আর ফোপায়া ফোপায়া কান্দে। স্বামী মরলেও মানুষ এত কান্দে না। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ওই নাটকগুলো দেখে আর বসে বসে কান্নাকাটি করে। এই যে চোখ দিয়া পানি বাহির হলো, এটা কি পানি? আরো জোরে কোন, এটা কি পানি? জান্নাতে নিয়ে যাবে নাকি জাহান্নামে নিয়ে যাবে? এই তো বুঝতে পারছেন। কিন্তু আমাদের সমাজের মা বোনেরা সব ছাড়তে রাজি আছে, এই নাটকগুলো ছাড়তে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? এই যে নাটকগুলো হয়, 30 মিনিট নাটক হলে 20 মিনিট খালি পূজা দেখায়। কথা ঠিক না ঠিক? এর দ্বারা মুসলমানের ঘরের ভিতর থেকে পূজার আওয়াজ বাহির হয়। আপনি কি কোথাও দেখছেন কোন হিন্দুর ঘরের ভিতর থেকে আজানের ধ্বনি পাওয়া গেছে? আজানের ধ্বনি শোনা গেছে? সূরা ফাতিহার আওয়াজ, আল্লাহ আল্লাহ জিকির? কোন হিন্দু কি আপনার ঈদগার ময়দানে নামাজ দেখার জন্য এসেছে? কোন হিন্দু কি আপনার কুরবানির গোশত খাওয়ার জন্য এসেছিল? অথচ আমাদের দেশের অসংখ্য অগণিত মুসলমানের সন্তানেরা ওদের দুর্গা পূজায় প্রসাদ খাওয়ার জন্য ওদের মন্দিরে ভিড় করে। কথা বলেন ঠিক কিনা? এরা জামানার সবচেয়ে বড় কুত্তা। কথা ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক?
আবার কিছু তেলতেলা মুসলমান আছে, শোনেন, রাগ করলে আমার করার কিছু নাই, এগুলা হক কথা। এই হক কথাগুলো বলতে হবে, সমাজ পরিবর্তন করতে হবে। কোরআন দ্বারা যদি সমাজ পরিবর্তন হয়, এই জালেমদেরকে ছাড় দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? লেখে চেয়ারম্যান পদপ্রার্থী, কি পদপ্রার্থী, অথবা মেম্বার পদপ্রার্থী জনাব, আবার আলহাজও লেখে, আলহাজ আব্দুর রহিম সাহেবের পক্ষ থেকে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা। এদিক দেয় না, দেয় না? আর যারা বলেন দেয় না, দেয় না? আপনি বলেন একটা মুসলমানের ঘরের সন্তান শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা সে জানালো, আপনি বলেন ওই দুর্গা পূজায় কি কোরআন তেলাওয়াত করা হয় নাকি? নামাজ শেখানো হয়? ওই দুর্গা পূজায় কার সাথে শিরক করা হয়? এই জোরে জোরে আওয়াজ করে বলেন, কার সাথে? আল্লাহর সাথে শিরক করা হয়। তো দুর্গা পূজায় আল্লাহর সাথে শিরক করা হয়, কোন মুসলমানের সন্তান যদি ওই দুর্গা পূজার শুভেচ্ছা জানায়, আমি তো বলি আর ইমানের ভিতরে ভেজাল আছে। কথা বলেন ঠিক কিনা? যেখানে আল্লাহর সাথে শিরক করা হয় ওটা শুভেচ্ছা জানাচ্ছে, এটা করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? পর্দার আড়ালে মা বোনদেরকে বলতে চাই, মা গো, এই ভারতীয় চ্যানেলের নাটকগুলো দেখে দেখে কান্নাকারি করা যাবে? এই নাটকগুলো দেখে যদি তোমার চোখ দিয়ে পানি বাহির হয়, এই চোখের পানিটা হচ্ছে গরম পানি, আর এই গরম পানিটা তোমার মতো মা, তোমার মতো বোনকে আল্লাহর জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনি ওয়াজ শুনে কি করবেন? আপনি কোরআন তেলাওয়াত করে কি করবেন? আপনি পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করে কি করবেন? আপনার ঘরের ভিতরে যদি টিভি চলে, আমার ঘরের ভিতরে যদি টিভি চলে, ওই নাটকগুলো দেখে আপনার আমার স্ত্রী সন্তান যদি কান্দে, আপনার আমার কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। কথা কয় না? এই পিছনের বাইরে জোরে আওয়াজ করে বলো ঠিক কি না? পানি বাইর হলে কি পানি? সবাই বলেন কি পানি? জান্নাতে না জাহান্নামে? তাহলে চোখ দিয়ে গরম পানি বাহির করবেন না ঠান্ডা পানি বাহির করবেন? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আবার আরেক শ্রেণীর গরম পানির কথা একটু বলি আপনাদেরকে। এইটা আমাদের সমাজের ভিতরে অনেক বেশি। আমি তো প্রথমেই বলেছি আমাদের সমাজটা পরিবর্তন করতে হবে, আর সেই জন্য যুবকদের ভূমিকা রাখতে হবে সমাজ পরিবর্তন করার। কথা বলেন ঠিক কিনা? আরেক শ্রেণীর গরম পানি আছে আমাদের সমাজের ভিতরে। কিছু লোক আছে বিপদের ভিতরে পড়লেই আল্লাহর কাছে সাহায্য চাওয়া বাদ দিয়া বিশাল বড় একটা খাসি কিনে মহাস্তার মাজারে মান্নত করতে যায়। এদিকে নাই নাকি? আর জোরে কোন নাই না? আছে। মাজারে যায়, মাজারের সামনে দাঁড়াইয়া কান্নাকাটি করে, বিপদের ভিতরে পড়ছি বাবা, আমার বিপদটা যেন কেটে যায়। এই যে বিশাল বড় খাসি মান্নত করলাম, আমার বিপদ যেন কেটে যায়। কান খুলে শুনে নেন, ইমানদার ব্যক্তি মাজারে মান্নত করার সাথে সাথে ইমান নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কেন? আপনি বিপদের ভিতরে পড়ছেন, আপনি এই কাসিনিয়া কিরাতুল কোরআন মাদ্রাসায় আসেন, হুজুরের পাশে বসেন, হুজুরকে বলেন হুজুর আমি একটু এতিম বাচ্চাদের এই খাসিটা একটু জবাই করে খাওয়াইতে চাই। এটা উত্তম। এটা কি? এটা উত্তম। আরেকটু বাচ্চাদের নিয়ে একটু দোয়া করেন আমার বিপদ থেকে যেন আল্লাহ আমাকে রক্ষা করে। তা বাদ দিয়া ওই খাসিটা নিয়ে সে মাজারে যায়, মান্নত করে। আমাদের সমাজের ভিতরে তো ভণ্ড পীরের অভাব নাই। অভাব আছে? কয়েকদিন আগে আমি টাঙ্গাইলে প্রোগ্রামে গেছি, তো ওখানকার যুবকেরা এসে আমারে ডাক দিয়া কয় হুজুর আমরা খুব বিপদের ভিতরে আছি। বললাম কি বিপদ? তো বলতেছে হুজুর আমাদের এলাকায় মহিলা পীরের আবির্ভাব ঘটছে। সভাপতি সাহেব কি পীর? পীর যদি মহিলা হয় আপনারা বলেন ওই পীরের মুরিদ কমবে না বাড়বে? আর আপনারা যদি শোনেন যে কাসিনিয়া বাজারে, এই কাচিনিয়া বাজারে মহিলা পীর আসছে, এলাকার ভিতরে কোন পুরুষ মানুষ থাকবে? তো দেখি তো আল্লাহর বান্দিক দেখে আসি কি কেরামতি দেখায়। কথা বলেন ঠিক কিনা? ভণ্ড পীরের অভাব নাই, নিজের বাবা মার খবর নাই, ভণ্ড বাবাদের পিছনে দৌড়াদৌড়ি করে আসে না নাই? কয় আমি যাইতাম যাইতাম গণেশা বাবার দরবারে,
কয় বাবা রবি রহজানা, বাবা রবি রহজানা জলে অন্তরে, আমি যাইতাম যাইতাম গনিশা বাবার দরবারে। কথা বলেন ঠিক কিনা? কয় বাবা জানা আমার নূরেরই পুতুল, বাবা জানা আমার জান্নাতের ফুল। ওর বাবা বলে জান্নাতের ফুল। আপনি খোঁজ নিয়ে দেখেন, বাড়ি তোর নিজের মা বাপ না খায় আছে। কথা বলেন ঠিক কিনা? কই জিন পরি ফেরেশতা পাগল কোন আহা আহা জোরে কোন, যে আহা বলবেন না মনে করবে কাসিনিয়ার এই মুসলমানেরা ভণ্ড পীরের মুরিদ। জোরে বলেন আহা। জিন পরি ফেরেশতা পাগল, আরো জোরে, আরো জোরে। জিন পরি ফেরেশতা পাগল বাবার জিকিরে, আমি যাইতাম যাইতাম গনিশা বাবার দরবারে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবার কি কয় জানেন? কয় আমি পাপী গুনাহগার বান্দা হেলাল, আমি পাপী গুনাহগার বান্দা হেলাল, কেমনে হব রে পার, ও হেলাল সান নৌকার মাঝি আমায় করিও পার। জোরে বলেন নাউজুবিল্লাহ। হাসরের ময়দানে ওরে নাকি ও লাল সান পার করবে। নাউজুবিল্লাহ বলেন। নৌকা নিয়ে নাকি ও লাল চান পার করবে। আরে যেই নৌকা দুনিয়াতে চলে নাই, ওই নৌকা হাসরের ময়দানেও চলবে না। কথা বলেন ঠিক কিনা? বুঝলে বুঝপাতা, আর না বুঝলে আরো জোরে কোন, বুঝলে বুঝপাতা, না বুঝলে কান্নাকাটি করা লাগবে কার কাছে? কোন পীরের মাজারে গিয়ে কান্নাকাটি করা যাবে? সাহায্য চাওয়া লাগবে কার কাছে? এ ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করলে লাভ হয় না লস হয়? আজকে চমৎকার একটা ঘটনা আজকে আপনাদেরকে আমি শোনায় দিব। এ ভাই, জীবনে কত গুনাহ করেছেন? আমার আব্বাদেরকে বলতে চাই, আব্বা জীবনে কত গুনাহ করেছেন? এই ঘটনার ভিতরে এমন একটা আমল আছে, এই আমলটা যদি করতে পারেন, যত বড় গুনাহগার হই না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করিয়ে দেবেন। লিল্লাহি তাকবীর। আখিরি জামানার পয়গম্বরের ওফাত হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল কুফা নগরীর ভিতরে একটা যুবক মারা গেছে। আমার যুবক ভাইদেরকে বলতে চাই, ঘটনাটা দিল দিয়ে শোনো। এই ঘটনার ভিতরে একটা আমল আছে, আমলটা করলে আল্লাহ সব গুনাহ মাফ করিয়ে দিবে। কুফা নগরীর ভিতরে একটা যুবক মারা গেছে। মুসলমান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিনই কুফা নগরীর ভিতরে আগমন করেছে। কুফার লোকেরা হযরত আবু বকর